দেখা গেল বিগত কয়েকদিন ধরে আমরা দেখলাম যে সাধারণ মানুষের তৃণমূল নেতাদের উপর প্রচুর ক্ষোভ। এই পট ডিম ছুড়ছেন প্রত্যেকে, কিন্তু এবার ডিম না ছুড়ে অমলেট। তৃণমূল নেতাকে অমলেট খাইয়ে প্রতিবাদ। জমির পাট্টা দেওয়ার নামে কাটমানি। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ এরকমটাই। কাউন্সিলরকে না পেয়ে তাই তার ঘনিষ্ঠকে অমলেট। দুর্গাপুরের মহানন্দা কলোনি এলাকার ঘটনা। নিজের হাতে করে আমি টাকা প্রত্যেকটা বাড়ি থেকে নিয়েছে, আমরা সাথে থেকে জায়গাটা মাপার সহযোগিতা করেছিলাম এবং কাগজগুলো হচ্ছে রেভিনিউ স্ট্যাম্প মেরে কাউন্সিলর অফিস পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম। কাউন্সিলর অফিস থেকে কাগজগুলো কি হয়েছে সেটার খবর আমার কাছে নেই, সেটা আমি বলতে পারবো না। এর পরবর্তী আর আমি কিছু জানি না। ডিম খেলেন আজকে? হ্যাঁ খেলাম। ডিম খেলেন? হ্যাঁ খেলাম। যার দিকে ডিম ছোড়া হচ্ছে? হ্যাঁ আমাকে খাওয়ালো। প্রত্যেকটা জায়গাতে ডিম ছোড়া হচ্ছে, আমরা ডিম ছুড়লাম না, দাদাকে ডিমের অমলেট দিয়ে সম্বর্ধনা দিলাম। দাদা ডিমের অমলেট খেতে খেতে যেন আমাদেরকে সঠিক উত্তরটা দেয়। টাকাটা বস্তা মাধ্যমে সিপুল স্যার পার্টি অফিসে পাঠাতে, না আমাদের সাধারণ মানুষ থেকে টাকা তোলা হয়েছে, সেই টাকা যে কাজের জন্য বলা হয়েছিল পাট্টা এবং পাট্টা কাজের জন্য পাঠানো হয়েছে। তো দাদা বললেন যে আমি তো সেই উত্তরটা দিতে পারবো না, আমাদের যে প্রাক্তন পৌরপিতা আছে সেই উত্তরটা দেবেন। সবার কাছ থেকে কিন্তু ধার্য করা হয় 400 500 কবে 300 এরকম করে নেওয়া হয়েছে। সেই টাকা পয়সাগুলোকে নিয়ে বাদে আজকে তারা নিশ্চিন্তভাবে আত্মসাৎ করেছে। আজকে জানলাম আমরা যে 4 বছর আগে ওরা মানুষের কাছ থেকে জায়গা মাপ নিয়ে তাদের কাছ দিয়ে টাকা নিয়ে প্লাস তাদের ডকুমেন্ট নিয়ে ফর্ম ফিল আপ করে নিয়ে গেছে, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছে। কারা করেছে? করেছে টিএমসি নেতারা। ছানবিন করার পর আমাদের হাতে কিছু তথ্য বেরিয়ে এলো যে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার পর যে ডকুমেন্টগুলো নিয়েছিল সেটা আদৌ অবধি উপর নেতৃত্বে পৌঁছায়নি।